অনেক চেষ্টা করছেন কিন্তু পেটের জেদি চর্বিটা কিছুতেই কমছে না। বেশিরভাগ মানুষই ভাবেন কম খেলে বা জিমে গিয়ে অনেক বেশি ব্যায়াম করলেই হয়তো কাজ হবে, কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে আসল কারণটা ক্যালোরি নয় বরং শরীরের ভেতরে থাকা হরমোন আর লিভারের এক জটিল খেলা, চলুন আজকের এই আলোচনাতে আমরা ঠিক সেই লুকানো বিজ্ঞানটাকেই সহজ করে বোঝার চেষ্টা করি। প্রায় 60% প্রাপ্তবয়স্ক মানুষ পেটের অতিরিক্ত চর্বি নিয়ে ভুগছেন। ভাবুন একবার, এটা কিন্তু শুধু কিছু মানুষের ব্যক্তিগত সমস্যা নয়, এটা এখন একটা জাতীয় স্বাস্থ্য সংকট হয়ে দাঁড়িয়েছে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এই 7%-এর মধ্যে একটা বড় অংশ এমন যাদের ওজন কিন্তু স্বাভাবিকের মধ্যেই পড়ে। এর মানে কি দাঁড়ালো? মানে হলো বাইরে থেকে দেখতে রোগা হলেও তাদের শরীরের ভেতরে বিপদ বাসা বাঁধতে পারে, যা খালি চোখে বোঝাই যায় না। তাহলে মূল প্রশ্নটা হলো, বাইরে থেকে রোগা হয়েও কি ভেতর থেকে অস্বাস্থ্যকর হওয়া সম্ভব? উত্তরটা হলো হ্যাঁ, সম্ভব। আর এই অবস্থাকেই ডাক্তারি ভাষায় বলা হয় থিন আউটসাইড ফ্যাট ইনসাইড, বা সংক্ষেপে টোফি। চলুন আমাদের প্রথম পর্বে যাই। দেখুন, পেটের চর্বি কিন্তু শুধু দেখতে খারাপ লাগে এমনটা নয়, এটাকে একটা সাইলেন্ট কিলার বা নীরব ঘাতকও বলা হয়। কিন্তু কেন? এর পেছনে কারণটা কি? আমাদের পেটে আসলে দুই ধরনের চর্বি জমে। একটা হলো সাবকিউটেনিয়াস ফ্যাট, যেটা আমাদের চামড়ার ঠিক নিচে থাকে। এটা নরম আর চিমটি কাটলে হাতেও আসে। এটা তুলনামূলকভাবে নিরীহ। কিন্তু আসল ভিলেন হলো ভিসেরাল ফ্যাট। এই চর্বিটা থাকে শরীরের ভেতরে, আমাদের লিভার, প্যানক্রিয়াস, অন্ত্রের মতো জরুরি অঙ্গগুলোর চারপাশে। ব্যাপারটা এইভাবে ভাবুন, আমাদের শরীরের অঙ্গগুলো যেন একটা ফ্যাক্টরির মতো কাজ করে। ভিসেরাল ফ্যাট সেই ফ্যাক্টরির যন্ত্রপাতির উপর একটা পুরো আঠালো আস্তরণ তৈরি করে। এর ফলে কি হয়? লিভারের ফ্যাট হজম করার ক্ষমতা কমে যায়, প্যানক্রিয়াসের ইনসুলিন সিগন্যালিংয়ের কাজটাও ধীর হয়ে যায়, মানে পুরো সিস্টেমটাই জ্যাম হয়ে যেতে শুরু করে। শরীরে এই ভিসেরাল ফ্যাট বিপজ্জনক মাত্রায় আছে কি না সেটা বোঝার একটা খুব সহজ উপায় আছে। শুধু একটা মাপার ফিতে নিন আর কোমরের মাপটা দেখুন। পুরুষদের ক্ষেত্রে কোমরের মাপ যদি 36 ইঞ্চির বেশি হয় আর মহিলাদের ক্ষেত্রে 32 ইঞ্চির বেশি, তাহলেই কিন্তু এটাকে একটা সতর্ক সংকেত হিসেবে ধরে নিতে হবে। এতক্ষণ তো আমরা সমস্যাটা নিয়ে কথা বললাম, এবার আসা যাক আসল কারণে। পেটের চর্বি কিন্তু শুধু বেশি খাওয়ার ফল নয়, এটা আসলে আমাদের হরমোন আর মেটাবলিজমের একটা জটিল খেলা। প্রথম অপরাধী হলো ইনসুলিন। একে বলা হয় শরীরের প্রধান ফ্যাট স্টোরিং হরমোন। যখনই কোনো চিনি দেওয়া খাবার, যেমন ধরুন রুটি, বিস্কুট বা কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়, রক্তে ইনসুলিনের মাত্রা হু হু করে বেড়ে যায়। আর শরীরে ইনসুলিন বেশি থাকা মানে হলো শরীরকে ফ্যাট পোড়ানোর সুইচটা অফ করে দেওয়া। দ্বিতীয় অপরাধী হলো কর্টিসল, মানে আমাদের স্ট্রেস হরমোন। যখন আমরা দিনের পর দিন মানসিক চাপে থাকি, তখন এই কর্টিসলের মাত্রা সবসময় বেশি থাকে। শরীর তখন এটাকে একটা বিপদ সংকেত হিসেবে ধরে নেয় আর ভাবে যে কোনো আপৎকালীন পরিস্থিতির জন্য শক্তি জমিয়ে রাখা দরকার, আর সেই শক্তিটা চর্বি হিসেবে পেটের চারপাশে জমাতে শুরু করে। আর 3 নম্বর কারণটা হলো আমাদের লিভার। যখন প্রচুর প্রসেসড খাবার, ভাজাভুজি বা অ্যালকোহল খাওয়া হয়, তখন আমাদের লিভারের ওপর অনেক চাপ পড়ে। তখন সে আর ঠিকভাবে ফ্যাট হজম করতে পারে না, ফলে সেই অতিরিক্ত ফ্যাটগুলো সোজা পেটের চারপাশে গিয়ে জমা হতে থাকে। আর গবেষণা থেকে একটা চমকে দেওয়ার মতো তথ্য উঠে এসেছে। প্রায় 80% ক্ষেত্রে দেখা যায় যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে, তাদের পেটেও অতিরিক্ত চর্বি রয়েছে। এর মানেটা খুব পরিষ্কার, লিভার যদি নিজেই চর্বিতে বোঝাই থাকে, তাহলে পেটের চর্বি কমানোর চেষ্টা করাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। বেশ, এবার চলুন খুব তাড়াতাড়ি কয়েকটা প্রচলিত ভুল ধারণা বা মিথ ভেঙে ফেলা যাক, কারণ এগুলোই পেটের চর্বি কমানোর পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। সবচেয়ে বড় ভুল ধারণাটা হলো শুধু সিট আপ বা ক্রাঞ্চ করলেই বুঝি পেটের চর্বি কমে যাবে। সত্যিটা হলো স্পট রিডাকশন বলে কিছু হয় না, মানে শরীরের কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে চর্বি কমানো সম্ভব নয়। এই ব্যায়ামগুলো পেটের পেশিকে শক্তিশালী করে, কিন্তু চর্বি পোড়ানোর জন্য সারা শরীর থেকেই সমানভাবে ফ্যাট কমে। আরেকটা খুব কমন ভুল হলো লো ফ্যাট বা ফ্যাট ফ্রি লেবেল লাগানো খাবারকে স্বাস্থ্যকর মনে করা। আসলে এই খাবারগুলো থেকে ফ্যাট তো সরিয়ে নেওয়া হয়, কিন্তু স্বাদটা ধরে রাখার জন্য সেগুলোতে যোগ করা হয় প্রচুর চিনি আর লবণ। আর এই চিনি ইনসুলিন বাড়িয়ে দিয়ে চর্বি জমার কারণ হয়ে দাঁড়ায়। অনেকেই ভাবেন
যে ডায়েটিং মানেই না খেয়ে থাকা বা খুব কম ক্যালোরি খাওয়া, কিন্তু আসল লক্ষ্যটা সেটা নয়। আসল লক্ষ্য হলো সঠিক ম্যাক্রোনিউট্রিয়েন্ট বেছে নেয়া, অর্থাৎ খাবারে প্রোটিন, কার্বোহাইড্রেট আর ফ্যাটের অনুপাতটা ঠিক রাখা। গবেষণা বলছে উচ্চ প্রোটিন আর নিম্ন কার্বোহাইড্রেট যুক্ত খাবার পেটের চর্বি কমাতে সবচেয়ে বেশি সাহায্য করে। তাহলে উপায় কি? সমাধান আছে। চলুন এমন 5টি বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ দেখে নিই, যা হরমোনকে রিসেট করতে আর লিভারকে ডিটক্স করতে দারুণভাবে সাহায্য করবে। চলুন এই 5টা পদক্ষেপকে একটু ভেঙে বুঝি। 1 নম্বর, রাতের খাবারটা তাড়াতাড়ি সেরে ফেলুন, যাতে ঘুমানোর আগে শরীর খাবারটা হজম করার জন্য যথেষ্ট সময় পায়। 2, 16-8 ইন্টারমিটেন্ট ফাস্টিং চেষ্টা করা যেতে পারে, মানে দিনের 8 ঘন্টার মধ্যে খাওয়া আর বাকি 16 ঘন্টা উপোস থাকা। এটা ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে খুব সাহায্য করে। 3, শুধু দৌড়ানো বা সাইক্লিং নয়, ওয়েট লিফটিংয়ের মতো স্ট্রেংথ ট্রেনিং করুন। এটা পেশি তৈরি করে আর মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। 4, ঘুমটা কিন্তু ভীষণ জরুরি। প্রতিদিন 7-8 ঘন্টা গভীর ঘুম কর্টিসল হরমোনকে নিয়ন্ত্রণে রাখে। আর সবশেষে 5 নম্বর, প্রসেসড খাবার আর অ্যালকোহল যতটা সম্ভব এড়িয়ে চলুন। এতে লিভার একটু বিশ্রাম পাবে আর শরীরকে ভেতর থেকে পরিষ্কার করতে পারবে। পরিশেষে একটা মূল কথা মাথায় রাখা খুব দরকার। আমাদের শরীরটা কোনো যন্ত্র নয়, বরং এটা একটা জটিল বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের মতো। মনে রাখতে হবে, পেটের চর্বি কমানোটা কোনো স্প্রিন্ট রেস নয়, এটা একটা ম্যারাথন। এর কোনো রাতারাতি জাদুকরী সমাধান নেই, এটা একটা প্রক্রিয়া। তাই ধৈর্য ধরতেই হবে। সঠিক পথে চললে সাধারণত 3 থেকে 4 মাসের মধ্যেই একটা চোখে পড়ার মতো পরিবর্তন আসা শুরু হয়। চলুন এই শক্তিশালী ভাবনাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। শরীরকে একটা যান্ত্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে না দেখে যদি একটা সামগ্রিক বাস্তুতন্ত্র হিসেবে দেখা যায়, তাহলে সুস্থ থাকার পথটা অনেক সহজ আর সুন্দর হয়ে ওঠে।